ভগবৎপ্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ন্যায়ং শুভংস্তস্য যশস্তি সন্ধ্যং বন্দে গুরুশি চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দপ্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবচনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশং মহাভাবস্বরূপাতং কৃষ্ণপ্রিয়াবর্যসি প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মপুরাণি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান ভক্তি সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিচিরাতে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসামে সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নর হরিকৃষ্ণ স্বল্পপ্রিয় নিত্যানন্দ সক সনাতনগতি শিরূপৈত্যেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথভূ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচী নন্দন সংসার সিন্ধু তরণী হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনস্যেৎ প্রেমম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরর গলিতং ফলং সুকমুখাদি অমৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় হৃদয় গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল হৃদয় গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল হৃদয় গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল হইয়াছেন হবে না মহান মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাট ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয়িতা। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। যস্যৈব পাদাম্বুজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরম পুমর্থ তস্मै জগন্মঙ্গল মঙ্গলায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। এই প্রণামটি কার? প্রবোধানন্দ সরস্বতী পাদ গৌরহরিকে প্রণাম জানাচ্ছেন। কি বলে? যস্যৈব পাদাম্বুজ ভক্তিলভ্য। যস্যৈব সন্ধি ভাঙা লিখা হয় যস্য যুক্ত ইব, একমাত্র যাহারই চরণে, পাদাম্বুজ মানে চরণ কোমলে যদি একটি প্রণাম জানানো হয় তাহলে কি হয়? ভক্তি লাভ হয় এবং পরম পুমর্থ, প্রেমাভিধান পরম পুমর্থ, প্রেম নামক পরম পুরুষার্থ লাভ হয়ে যায়। গৌরহরির চরণে যদি একটি প্রণাম জানানো হয় তাহলে কি হয়? কৃষ্ণ প্রেম অনায়াসেই লাভ হয়ে যায়। এই কৃষ্ণ প্রেমের জন্য এত সাধনা, সেই কৃষ্ণ প্রেমটা অনায়াসে লাভ হয়ে যায় গৌরহরির চরণে যদি একটু প্রণাম জানানো যায়। যস্যৈব পাদাম্বুজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরমপুমত্ত তস্मै জগন্মঙ্গল মঙ্গলায়। জগতের যা মঙ্গল, সে মঙ্গলেরও মঙ্গল স্বরূপ চৈতন্যচন্দ্রকে আমি নমস্কার জানাই। এই প্রবোধানন্দ সরস্বতী ইনি শ্রী চৈতন্য চন্দ্রামৃতম বলে চৈতন্য মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে তার মহিমা প্রকাশক গ্রন্থ রচনা করেছেন। রাধা রস সুধানিধি, রাধারানীর মহিমা ব্যঞ্জক বিশাল স্তোত্র কাব্য রচনা করেছিলেন এই প্রবোধানন্দ সরস্বতী পাদ। আগে নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ সরস্বতী থাকতেন কোথায়? কাশীতে থাকতেন। প্রথমে কিন্তু ভক্তি বিরোধী ছিলেন, জ্ঞানবাদী ছিলেন, মায়াবাদী ছিলেন। কৃষ্ণে বিশ্বাস ছিল না, কৃষ্ণ ভক্তিতেও বিশ্বাস ছিল না। মায়া ব্রহ্ম এছাড়া অন্য কোনো শব্দ তার মুখ থেকে উচ্চারিত হতো না। আর হাজার হাজার তার শিষ্য। মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন কার সঙ্গে? বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে। বৃন্দাবন যাবার পূর্বে কাশীতে একবার ঢুকলেন। কাশীতে দিন 10 থাকলেন। কাশীতে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করছেন। কাশীতে বিখ্যাত ঘাট মণিকর্ণিকার ঘাট, গঙ্গার ঘাট। সেখানে স্নান করছেন, দেখেন তপন মিশ্র ওইখানে স্নান করছে। তপন মিশ্র কে বলুন? একদিন বলেছি কে মিশ্র? পূর্ববঙ্গের পরম ভক্ত তপন মিশ্র, যাকে মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব বর্ণনা করেছেন এবং বলেছিলেন তুমি আমার সঙ্গে থাকবে না, তুমি চলে যাবে কোথায়? কাশীতে, তোমার সঙ্গে আমার মিলন হবে। কখন বলেছেন? সন্ন্যাস যাওয়ার অনেক আগে। মহাপ্রভু সে আদেশ ধার্য করে কাশীতে রয়েছেন তপন মিশ্র। তপন মিশ্র মণিকর্ণিকার ঘাটে স্নান করছেন। হঠাৎ মহাপ্রভুকে দর্শন করে আনন্দের সীমা নয়। হঠাৎ যেন আকাশে চাঁদ পেয়েছেন। কি করবেন ঠিক করতে পারছেন না, ভাবতেও তো পারেন নাই। মহাপ্রভুকে পরমানন্দে নৃত্য করতে আরম্ভ করেছিলেন। প্রভু চলো আজ আমার গৃহে প্রভু। প্রভুকে নিয়ে গেলেন
প্রভু এইখানে শপথ করো যে কদিন থাকবে তুমি আমার গৃহে ভোজন করবে। আর একটি ভক্ত রয়েছে বাঙালি চন্দ্রশেখর বৈদ্য, তার কাজ ছিল পুঁথি নকল করা। সেও মহাপ্রভু ভক্ত, সেও কাশিতে থাকত। 2-4 জন বাঙালি কৃষ্ণ ভক্ত জয়কে থাকত। মহাপ্রভুকে তপন মিশ্রের ঘরে আহার করতেন আর থাকতেন চন্দ্রশেখরের ঘরে। একদিন এক মহারাষ্ট্রী ব্রাহ্মণ মহাপ্রভুকে বলছেন, কাশিতে তোমার নাম শুনি না, কাশিতে কেউ কৃষ্ণ বলে না, কোথাও কৃষ্ণ নাম শুনতে পায় না, এখানে সবাই কেবল মায়া ব্রহ্ম এছাড়া কোনো কথাই নাই। এমন ধামে বাস করি যেখানে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, মনে বড় কষ্ট হয় প্রভু। মহাপ্রভু শুধু হাসেন। জানেন তো তিনি কাশী বিজয় করে কাশীকে হরিনাম দেবার জন্যই এসেছেন, তাদের বাঞ্ছা পূর্ণ করবার জন্য এসেছেন। একদিন এক মহারাষ্ট্রী বিপ্র, মারাঠা দেশে বাড়ি, মহারাষ্ট্র মারাঠি, এসে ব্রাহ্মণ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে। মহাপ্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে যেন চুম্বক যেমন লোহাকে যেমন আকর্ষণ করে, তেমনি করে ওই মহারাষ্ট্রী ব্রাহ্মণকে আকর্ষণ করেছে। এত রূপ মানুষের হয়, এমন রূপ, এত সৌন্দর্য, এত মাধুর্য, আজানু লম্বিত বাহু কোমল লোচন, এমন সুন্দর রূপ, তাকিয়ে আছেন অদ্ভুত মানুষ, যাকে দেখলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যাকে দেখলেই বলতে ইচ্ছা হয়। চরণে দণ্ডবত প্রণতি জানালেন, মহাপ্রভুর কাছে আসা যাওয়া করেন। বলছেন, প্রভু এই কাশীতে কেউ কৃষ্ণ নাম করে না, এখানে এক বড় পণ্ডিত আছে, তার নাম প্রকাশানন্দ সরস্বতী, তার হাজার হাজার শিষ্য আছে, তারা সব মায়াবাদী সন্ন্যাসী, তার এখানে মায়া ব্রহ্ম ছাড়া অন্য কোনো কথাই নাই। আমি সেখানে যাই, তা আসরে যাই বেদান্ত শোনবার জন্য, বেদান্ত দর্শন শোনবার জন্য। মহাপ্রভুকে দর্শন করার পর একদিন গিয়েছেন, গিয়ে কাশী সেই প্রকাশানন্দের সভায় বলছেন, আমার একটা নিবেদন আছে। নবদ্বীপ থেকে, বাংলাদেশ থেকে এক যুবক এসেছেন, কি অপূর্ব সন্ন্যাসী, তাকে দেখলেই মনে হয় সাক্ষাৎ ভগবান পৃথিবীতে নেমে এসেছেন। মুখে হরিনাম ছাড়া কিছুই নাই, হেমদত্ত বাহু তুলে কেবল নৃত্য করছে না, হরে কৃষ্ণ নাম করছে, দেখলেই লোক আকৃষ্ট হয়ে যায়। নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রকাশানন্দ বলে, হ্যাঁ হ্যাঁ, তার নামটা শুনেছি, বাসুদেব সার্বভৌম নাকি তার চরণে আশ্রয় গ্রহণ করেছে। হ্যাঁ, তার নাম চৈতন্য। কৃষ্ণ নামটা শ্রীকৃষ্ণ বলে না, হ্যাঁ হ্যাঁ, চৈতন্য নামটা শুনেছি, চৈতন্য নামটা শুনেছি। দেখো, ও মহা ইন্দ্রজালী, ও মোহন বিদ্যা জানে, যে ওকে দেখবে না সেই ভুলে যায়। তবে শোনো বিপ্র, এ কাশী বড় কঠিন জায়গা, এখানে কিন্তু ওই ভাবুকতা, ওই ভাবকারী বিকাবে না, এখানে পণ্ডিতের জায়গা। মনে খুব কষ্ট হলো মহাপ্রভু কাছে গিয়ে বলছে, প্রভু তোমার কথা বললাম, কিন্তু অবজ্ঞা করে বলছে, হ্যাঁ হ্যাঁ, চৈতন্য নামে একটা ভাবুক আছে বটে, নাচে কানে হাসে গায়, সন্ন্যাস দিয়েছে বটে, চৈতন্য তোমাকে চেনে, তাই চৈতন্য বলল, শ্রীকৃষ্ণ চৈতন্য বলল না। মহাপ্রভু দেখো, যারা কৃষ্ণ চরণে অপরাধী না, তাদের মুখে কৃষ্ণ নাম কোনোদিন উচ্চারিত হয় না। আর আমার ভাবকালী যদি না দিচ্ছে না, তাহলে আমি অল্প মূল্যে দেবো, যদি না হয় বিনামূল্যে দিয়ে দেবো। চলে গেলেন প্রভু দিন 10 থেকে বৃন্দাবন।
মহারাজটি বিপ্রের ইচ্ছা যে সমস্ত সন্ন্যাসীগণের সঙ্গে আমার মহাপ্রভুকে সাক্ষাৎ করাবো, কিন্তু হলো না। মহাপ্রভু চলে গেলেন বৃন্দাবন। মহাপ্রভু তো আসেন আমার ঘুরে। মহাপ্রভু বৃন্দাবনের 2 মাস থেকে অনেক মাস 2 থেকে আবার চলে এলেন কাশীতে। কাশীতে এসে এবার মহাপ্রভু প্রায় 2 মাস রইলেন। এই সময় আমাদের সনাতন গোস্বামী প্রভু মহাপ্রভুর চরণে পড়ে আত্মনিবেদন করেছেন এবং মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে কত ভক্তি তত্ত্ব শিক্ষা দান করেছিলেন। দেখবেন চৈতন্য চৈতামৃতে তার নাম সনাতন শিক্ষা। কাশীতে অনেক 2-4 জন বাঙালি যারা আছেন তারা তো কৃষ্ণনাম শুনতে পান না। মহারাজটি বিপ্র অন্তরে ছিল আমি একদিন মহাপ্রভুকে সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করাবই। মহাপ্রভু ভক্তের অন্তরে ইচ্ছা জাগ্রত হয়েছে। জানেন মহাপ্রভু কোনো সন্ন্যাসীর নিমন্ত্রণে যান না, কারুকে যান না। সন্ন্যাসী মুখ দর্শন করতে পারে, যান না। কৃষ্ণ ভক্তি বিরোধী সন্ন্যাসীর মুখ দর্শনও করবেন না, তাই যান না। সেদিন বলছেন প্রভু গো, আজ আমার গৃহে সব সন্ন্যাসীর নিমন্ত্রণ করেছি, তুমি গেলে আমার বাঞ্ছা পূর্ণ। মহাপ্রভু যান না, কিন্তু আজ যাবেন, ইচ্ছা করেই যাবেন ভক্তের মনে শান্তি দান করবার জন্য। মহাপ্রভু গিয়েছেন। মহারাজটি বিপ্রের আনন্দের সীমা নেই। মহাপ্রভু গিয়ে কোথায় বসলেন দেখুন। মহাপ্রভু গিয়ে মহারাজটি বিপ্র মহাপ্রভুর চরণ ধুয়ে দিয়েছেন। মহাপ্রভু সেই চরণ ধোয়ার জায়গাতেই বুঝে বসে। তখন সব সন্ন্যাসী গোষ্ঠী বলছেন দেখো ওর তো যোগ্যতা নাই আমাদের সঙ্গে বসবার, সেই জন্যে নিচেই বসেছে। ও তো হীন সম্প্রদায়ের সন্ন্যাসী, আমাদের সঙ্গে একাসনে বসবার যোগ্যতা নেই, নিচে বসেছে। মহাপ্রভু এমন সময় এমন এক ঐশ্বর্য প্রকাশ করলেন না, যেন মনে হলো কোটি মহাসূর্য একসঙ্গে উঠেছে। এত অঙ্গের তেজ, এত দিব্য অঙ্গ জ্যোতি দর্শন করে স্বয়ং প্রকাশন পর্যন্ত উঠে পড়ে গেলেন। তার সন্ন্যাস শিষ্যরা সব জানতেন। এতক্ষণ অবজ্ঞা করছিলেন। মহাপ্রভুর অঙ্গজ্যোতি ভাবছেন যে আমরাও তো ব্রহ্মচর্য সন্ন্যাস ব্রত পালন করি, ওই এমন অঙ্গজ্যোতি আমাদের অঙ্গ থেকে তো বার হয় না। আর এই বৈষ্ণব সন্ন্যাসী খ্যাপা পাগলের মতো হরে কৃষ্ণ করে বেড়ান, এর অঙ্গ থেকে এমন দিব্যজ্যোতি হলো কেমন করে? সবাই উঠে দাঁড়িয়েছে। প্রকাশানন্দ সরস্বতী আগে এসে বলছেন শ্রীপাদ ওখানে কেন বসেছ, এখানে উপরে উঠে বসো। বলে না না, তোমাদের সঙ্গে একাসনে বসবার যোগ্যতা আমার নাই, বলেই তো আমি নিচে বসেছি। না না, চলো চলো। এসে বলছেন তুমি এসেছো শুনেছি, এখানে কেবল হরে কৃষ্ণ নাম করো, নাচো গাও। তা দেখো হরে কৃষ্ণ নাম করো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বেদান্ত দর্শন যা সন্ন্যাসী একমাত্র কর্তব্য, বেদান্ত দর্শন পাঠ করা বা শ্রবণ করা, সেটা তুমি করো না কেন? তখন মহাপ্রভু কি উত্তর দিচ্ছেন শোনো। বলছেন জানো আমি একজন গুরুর কাছে দীক্ষা নিয়েছি, তো গুরু মরে মূর্খ জানি কহে তোর নাহি বেদান্ত অধিকার। গুরু আমাকে বললেন যে দেখ তুই তো মূর্খ, বেদান্ত শাস্ত্রে অধিকার তোর নাই। কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ জপ, এই মন্ত্র সার, সর্বশাস্ত্র সার। কৃষ্ণ মন্ত্র জপ করো, কৃষ্ণ নাম করো, এটাই সর্বশাস্ত্র সার। সেই থেকে আমি এই গুরুর বাক্য শুনি, ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গুরু বাক্য পালন করি যেমন জানো, জপিতে জপিতে নাম হইলাম পাগল। কৃষ্ণ নাম জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। কিছুতে আমার জিহ্বাকে আমি দমন করতে পারি না, সবসময় আমার জিহ্বায় কৃষ্ণ নাম আসে, আমি কৃষ্ণ নাম ছাড়তে পারি না।
আমি গুরুদেবকে বললাম, গুরুদেব বাবা কি মন্ত্র দিলে গো? যে মন্ত্র আমাকে পাগল করলো। গুরুদেব খুশি বললেন, কৃষ্ণ নাম জপ তোর সফল হয়েছে। জানিস ভাগবতে কি বলেছে? কৃষ্ণ নাম জপ করলে কি হয়? ভাগবতে নবযোগীন্দ্র সংবাদ আছে। প্রথম যোগীন্দ্র বলছেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্তত রৌতি রদিতি গায়তি উন্মাদ নৃত্যতি লোকবাচ্য। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা। যোগীন্দ্র মহারাজকে বললেন, নামকে মহারাজ ব্রত রূপে গ্রহণ করুন। নামকে ব্রত রূপে, এই রূপে নামকে ব্রত করে ভক্ত কি করেন? সপ্রিয় নাম, নিজের যেটি প্রিয় নাম বা গুরুদেবের দেওয়া নাম, সেই মন্ত্র দিবারাত্র কীর্তন করে। কীর্তন করতে করতে কি হয়? জাতানুরাগ, অনুরাগ জন্মিয়ে যায়। আর অনুরাগের ফলে কি হয়? দ্রুত চিত্ত, চিত্তটা দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ প্রেমে গলিয়ে যায়। কঠিন জিনিস গলে কি দিলে? তাপ দিলে গলে। লোহা বড় কঠিন, তো ভয়ঙ্কর তাপ দেন সেটাকে গলে জল হয়ে যাবে। বললে আমাদের হৃদয়টা কঠিন, তো বিষয় চিন্তা করে করে হৃদয়টা কঠিন হয়ে গেছে। এই কঠিন হৃদয়টা গলবে কি দিয়ে? বললে ওই যে কৃষ্ণ নামের তাপ দিয়ে পারি, ওই হৃদয় গলে যাবে। গলে যে যায় তার প্রমাণ চোখ দিয়ে জল বার হয়ে যায়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত, মানে দ্রুত মানে দ্রবীভূত হওয়া, অর্থাৎ গলে যাওয়া। উচ্চই হসতি, সাধক তখন পাগল হয়ে উচ্চ ঈশ্বরে হাসতার্প করে। লোকে কি ভাবে? পাগল। রৌতি চিৎকার করে, রদিতি কাঁদে, নৃত্যতি আবার নাস্তার্প করে। লোকবাচ্য, লোক নিরপেক্ষ হয়ে, লোকে আমার নাচ দেখে, আমার কান্না দেখে, আমার হাসি দেখে, আমার রব শুনে যে লোকে আমাকে নিন্দা করছে, এ বোধ তার থাকে না। লোক নিরপেক্ষ হয়ে উচ্চই হসতি রদিতি রৌতি, উচ্চই রদিতি। কখনো কখনো কি ধরেন? কেন? ভজন করতে করতে, নাম করতে করতে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, ভগবত দর্শন হচ্ছে না, তখন কেঁদে উঠছেন। উচ্চই রদিতি, হা কৃষ্ণ তুমি কোথায় গেলে? হা কৃষ্ণ তুমি কোথায় গেলে প্রভু? ঠিক যেমন বিল্বমঙ্গল অবস্থাটি হয়েছিল, তেমনি কোথায় গেলে প্রভু, কোথায় গেলে প্রভু। ঠিক সেরকম অবস্থাটি সাধকের অন্তর হয়ে যায়। এক মুহূর্ত কৃষ্ণ ছাড়া থাকতে পারেন না। যেই কৃষ্ণকে দেখা পান, হসতি পরমানন্দে হাসতে আরম্ভ করেন। বৃন্দাবনের সখারা কৃষ্ণের সঙ্গে খেলছে, লুকোচুরি খেলা হচ্ছে। কৃষ্ণ একটা পর্বতে গুহায় লুকিয়েছে। শ্রীরাম সুদাম সখাগণ কানাই কানাই করছে। কোথায় কানাই? কানাই নাই। তখন গাছতলায় বসে শ্রীরাম সুদাম কাঁদতে আরম্ভ করেছে। সাধকের মনে এই লীলাটি যখন জাগ্রত হয়, তখন সাধক কেঁদে ফেলে। যেই গুহা থেকে বেরোলো, এই দেখ শ্রীরাম আমি, এই দেখ সুদাম আমি, তখন আমার সঙ্গে সঙ্গে সবাই হাসতে আরম্ভ করলো, হাততালি দিয়ে। সাধক মনে ভাবনা করছে, তখন হাসতে আরম্ভ করলো। ঘরে ঘরে ননি চুরি করছেন, ননি চুরি করতে ধরা পড়ে গিয়েছেন। ধরা পড়ে বুড়ির মুখে ননি মাখি দিয়ে ছুটে বেড়াচ্ছেন। যখন এই লীলা স্মরণ করছেন, সাধক হো হো করে হেসে উঠছে। লীলা স্মরণে পাগল নয়, কিন্তু লীলা স্মরণ করতে করতে হাসছে। আমার কৃষ্ণ দৌড়াদৌড়ি খেলাতে কত দূর চলে গেছে, সখারা নাগাল পাচ্ছে না, চিৎকার করে ডাকছে, কানাই কানাই ছুটে এসেছে। তখন সাধকও চিৎকার করছে, হা কৃষ্ণ বলে। আমার কৃষ্ণকে কাছে পেয়ে উন্মাদ নৃত্য, এত আনন্দ কানাইকে পেয়ে। তখন আনন্দের সীমা নাই, নৃত্য করতে, সখারা নৃত্য করছে। এই লীলা স্মরণ করে সাধক নিজেও নৃত্য করতে হবে। উন্মাদ নয়, কিন্তু উন্মাদ বধ। দেখতে মনে হয় পাগল, কিন্তু পাগল নয়। কৃষ্ণ ভক্ত কখনো পাগল হয় না।
পাগল কাদিকে বলে? যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে তাদেরকে পাগল বলে, সেটা একটা রোগ বিশেষ। কিন্তু কৃষ্ণ ভক্ত বিকৃত মস্তিষ্ক নয়, তার সত্যি যথার্থ স্বাভাবিক তারা জানে একমাত্র গোবিন্দ চরণী সার সত্য, আর সংসারটা মিথ্যা। তাই সংসারটা ফেলে দিয়ে তারা সার সত্যটা গ্রহণ করে, সার সত্যটা। আর পাগল যারা তারা কি করে? ওই অসারটা কুড়িয়ে কুড়িয়ে বেড়ায়। দেখেন রাস্তা দিয়ে দু একটা খ্যাপা লোক যায়, একটা কাঁধে ব্যাগ আছে, দিয়ে আমি একটা ছুঁয়ে ফেলে দিয়ে সেটা পড়বো, একটা ছেঁড়া জুটে দিয়েছে সেটা পড়বো, একটা কাঁচের টুকরো সেটা পড়বো, ঝাঁপিয়ে ফেলে দিয়েছে সেগুলো সে পড়ছি, দেখেছেন তো? সেগুলো সে পড়ছে, সে পাগল। আর কৃষ্ণ ভক্ত কেমন পাগল দেখুন, কৃষ্ণ ভক্ত সার সত্যকে গ্রহণ করছে, গোবিন্দ চরণকে গ্রহণ করছে, আর সংসারটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর আমরা সেই সংসারটা আগড়িয়ে ধরছি। তাহলে পাগলটাকে আমরা, এই পাগল। কৃষ্ণ ভক্ত পাগল নয়, কৃষ্ণ ভক্ত যথার্থ মানুষ। তাই উন্মাদবৎ নৃত্যতি, মনে হচ্ছে পাগলের মতো নাচছে, পাগল নয়। কৃষ্ণ নামের এমনই স্বভাব, কৃষ্ণ নাম হতে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। শাস্ত্র বলেছে কৃষ্ণ নাম বলেন, দেখো কলিযুগে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণে হরিনামের মহিমা 3 বার শপথ করে বলেছেন, নাস্তি এব নাস্তি এব নাস্তি এব। কলিযুগে একমাত্র হরিনামই সার, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনামই সাধন, আবার এই হরিনামই সাধ্য। হরিনামের দ্বারা যে প্রেম লাভ হয়, সেই প্রেমের দ্বারাই কৃষ্ণ পাওয়া যায়। আগের দিন তো বলেছি, দেখেছেন সুবুদ্ধি রায় বাংলার নবাব, মুসলমান জল খাইয়ে তার জাতি নষ্ট করেছিল। কাশীর পণ্ডিতে গেল বিধান নীতি, আমি আমার হিন্দু ধর্মে ফিরব, আমাকে মুসলমান জল খাইয়ে জাতি নষ্ট করেছে। বললে তোমার আর ফেরার উপায় নাই, তাহলে কি করতে হবে? তত্ত্ব ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করতে। একবার টকবক টকবক করছে, যেমন ঘি খেয়ে কন্ট্রোল। মুসলমান তো প্রাণটা রেখে দিয়েছিল, আর কাশীর পণ্ডিতরা প্রাণটাও নিতে চায়। দেখুন একবার মহাপ্রকাশে গেলেন, বললেন প্রভু গো, কী করে আমি প্রায়শ্চিত হবে? বললেন জানো না, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভু নাম, কৃষ্ণ নামে মহাপ্রায়শ্চিত্ত। তুমি কৃষ্ণ নাম করো, এক কৃষ্ণ নামে তোমার এই জাতি দোষ যাবে, আর এই কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেমী উপজিবে। প্রেমকে আমরা কি বলি? পঞ্চম পুরুষার্থ। পুরুষার্থ মানে পুরুষের, অর্থাৎ জীবে। পুরুষ বলতে মাত্র পুরুষ মানুষ, পুরুষ মানে জীব, সমস্ত জীবের যা অর্থ মানে প্রয়োজন, যেটা মিটলে পারে জীবনের সিদ্ধি লাভ ঘটে। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টেকে আমাদের ঋষিরা কি বলেছেন? পুরুষার্থ। আর একটা যে পুরুষার্থ আছে সেটা খুব গোপন, প্রেম। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। এটি আমার মহাপ্রভু সর্বপ্রথম জগৎকে শোনালেন। দেখো, মুক্তির উপরও একটা পুরুষার্থ আছে, পরম পুরুষার্থ, সেটি কৃষ্ণ প্রেম। এবং সেই কৃষ্ণ প্রেম লাভ কেমন করে হয়? না কৃষ্ণ নামের দ্বারাই সে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। পঞ্চপুরুষার্থ, এটাই শাস্ত্রের বচন। কে শুনছেন দেখুন, প্রকাশানন্দ সরস্বতী বলছে, হ্যাঁ এটা আমরাও মানি যে কৃষ্ণ নাম পরম পুরুষার্থ প্রেম দান করে, সেটা আমরাও জানি। তিনি সন্ন্যাস হয়ে বেদান্ত শাস্ত্র পড়া যে একান্ত কর্তব্য। তখন বলছেন, হে পণ্ডিত প্রবর, যদি মনে দুঃখ না পান তাহলে কেন বেদান্ত আপনাদের মুখ থেকে শুনি না, সেটা শোনাবো। বললেন দেখো,
তোমার রূপ দেখি জুড়ায় নয়ন, আর তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ। তোমার রূপ দেখলে পরে আমাদের দুটি নয়ন তৃপ্ত হয়ে যায়, আর তোমার মুখের বচন শুনলে আমাদের দুটি কান তৃপ্ত হয়ে যায়। তখন বলেন, দেখো বেদান্ত দর্শন ছটা দর্শনের শেষ দর্শন। ভারতবর্ষে কটা দর্শন? ছটা দর্শন কি কি? প্রথম দর্শনের নাম সাংখ্য দর্শন, এটি রচয়িতা কপিল। দ্বিতীয় দর্শনের নাম পাতঞ্জল দর্শন, ঋষি পতঞ্জলির লেখা, এটি বলে যোগ দর্শন বলে। তারপরে ন্যায় দর্শন, এটি কার লেখা? গৌতম ঋষির লেখা ন্যায় দর্শন। তারপর বৈশেষিক দর্শন, এটি কণাদ নামক ঋষির লেখা। তারপরে পূর্ব মীমাংসা, এটি কার লেখা? পূর্ব মীমাংসা, এটি জৈমিনী ঋষির লেখা। তারপরে উত্তর মীমাংসা কার লেখা? স্বয়ং ব্যাসদেবের লেখা। উত্তর থেকে নাম বেদান্ত। বেদান্ত মানে বেদের অন্তিম লক্ষ্য যাতে গৃহীত হয়েছে। চারটে বেদ আমরা জানি। কি কি চারটে বেদ? ঋক্, সাম, যজু, অথর্ব। এই বেদের আবার চারটে স্তর আছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদ হল বেদের মস্তক, মৌলিক। ঋষিদের জ্ঞানের চরম সীমা এই উপনিষদ। এটা নাম ছিল পরাবিদ্যা। এই বিদ্যা সবাই পেত না, এই বিদ্যার জন্য অধিকারী ভাগ ছিল। অপরাবিদ্যা যেটি, সে বিদ্যা সবাই অধিকার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই অধিকার। কিন্তু পরাবিদ্যায় সবাই অধিকারী জেনে তবে তাকে সেই বিদ্যা দান করা হতো। সে শূদ্র হতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে, সে ক্ষত্রিয় হতে পারে, সে বৈশ্য হতে পারে। যদি উপযুক্ত অধিকারী হয় তবেই সেই পরাবিদ্যাটি লাভ করবে। ছটা বেদাঙ্গ, বেদ পড়তে গেলে ছটা বেদাঙ্গ, বেদের অঙ্গ: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ। এই ছটাকে কি বলে? বেদাঙ্গ। একটা দেখুন, বেদ পড়তে গেলে সবই জানতে হবে: শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, ছটা বেদাঙ্গ, ছটা দর্শন, চারটে বেদ। এই বেদান্ত দর্শন, বেদেরই সার কথা এই বেদান্ত দর্শনে আছে। নামই বেদান্ত, মানে বেদের অন্তরের কথা যাতে আছে তাকে বলে বেদান্ত। আবার বেদের অন্তিম ভাগ যাতে আছে তাকে বলে বেদান্ত। সেই বেদান্ত দর্শন কার লেখা? ব্যাসদেব লেখা। ব্যাসদেবকে স্বয়ং ভগবান শ্রীহরি ব্যাসদেব এসেছেন। তারপরে আমার শ্রীমদ্ ভাগবত কে রচনা করেছেন? স্বয়ং ব্যাসদেব। তাহলে যে ব্যাসদেব বেদান্ত সূত্র রচনা করেছেন, সেই ব্যাসদেবী আবার শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন ওই বেদান্তেরই ভাষ্যরূপী। তাই শ্রীমদ্ ভাগবতী হলো বেদান্তের উপযুক্ত ভাষ্য। ঠিক ঠিক অর্থ বোঝা যায় শ্রীমদ্ ভাগবত পড়লে বেদান্ত। রবীন্দ্রনাথ যদি তার নিজের কবিতার কথা ভাষ্য নিজে লিখতেন তাহলে কত সুন্দর হতো। আমি একরকম ব্যাখ্যা করি, আপনি একরকম ব্যাখ্যা করেন, উনি একরকম ব্যাখ্যা করেন। কতজন রবীন্দ্র কাব্য নিয়ে কত ব্যাখ্যা করেছেন। তো কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ যদি ব্যাখ্যা করে থাকেন তাই সেটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে। তাই ব্যাসদেবের যে বেদান্ত দর্শন, ব্যাসদেব নিজেই তার ব্যাখ্যা দিয়ে গেলেন শ্রীমদ্ ভাগবতী। গরুড় পুরাণে বলা আছে, কি বলা আছে? বললেন এই শ্রীমদ্ ভাগবত আমরা অর্থবয়ং ব্রহ্মসূত্রাণাং। এই ভাগবত হলো ব্রহ্মসূত্রের অর্থ। ব্রহ্মসূত্র কোনটা? বেদান্ত দর্শনের অপর নাম ব্রহ্মসূত্র। সূত্র মানে সংক্ষিপ্ত। ব্রহ্মতত্ত্ব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, ঠিক টেলিগ্রামের বার্তার মতন। একদিন টেলিগ্রাম, ফোন করে টেলিগ্রাম নাই। যত কম লিখবেন তত পয়সা কম, যত বেশি লিখবেন পয়সা বেশি। সে লোকে সব কত সংক্ষেপে লেখা যায়, কত সংক্ষেপে লেখা যায়, ছোট্ট করে এগুলি কম পয়সা হবে। ঠিক সেই রকম টেলিগ্রামের বার্তার মতন বেদান্ত সূত্র। যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা কর্কা প্রতিষ্ঠানাৎ।
তত্ত্ব সমন্বয়াৎ, কিন্তু অর্থ গভীর। এই নিয়ে কত ব্যাখ্যা করেছেন এক একজন এক এক কথা। আচার্য শঙ্কর যে ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যাটি একবারে মায়াবাদ যুক্ত। তিনি লিখেছেন যে দেখো, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না। আচার্য শঙ্করের যে মায়াবাদী দর্শন, সে দর্শনে কি বলা আছে বলে, খুব সহজ কথায় বলে দিচ্ছি, খুব সহজ কথায়, অত বড় যেতে হবে না। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না। ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা, আর জীবই ব্রহ্ম, আর কিছু নয়। ভক্তিবাদী যারা আচার্য শঙ্করের পর যারা যারা এসেছেন, যেমন রামানুজাচার্য ভক্তিবাদী দক্ষিণে বৈষ্ণব, নিম্বার্কাচার্য, বলদেব বিদ্যাভূষণ, এই যারা পরবর্তীকালে যারা এসেছেন আচার্য শঙ্করের পরে, তারা আচার্য শঙ্করের এই মতকে গ্রহণ করলেন না। বলেন ব্রহ্ম সত্য, এটা মানি, আমরা সবাই মানি, কিন্তু জগৎকে তুমি মিথ্যা বলছো। জগৎকে আমরা মিথ্যা বলে মানি না, আমরা বলি জগৎ পরিবর্তনশীল। আজ যে জগতের রূপ দেখছো, কাল সে জগতের রূপটা থাকবে না, তাই পরিবর্তনশীল রূপে জগৎ সত্য। আর জীব কখনো ব্রহ্ম হতে পারে না, জীব ব্রহ্মের অংশ মাত্র। তুমি যে বাস্তবের কথা বলছো বেদান্তে, সেই বেদান্তে, গীতাও তো একটা বেদান্তের ভাষ্য, সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমারই অংশ, অংশ কখনো অংশী হতে পারে না। একটা অগ্নিকুণ্ড আর একটা অগ্নিস্ফুলিঙ্গ, দুটোর কত পার্থক্য বলুন দেখি। একটা আগুনের ফুলকি বেরিয়ে এলো, আপনি হাতে মুঠো ধুয়ে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চাপ হয়ে গেল, আর আগুন উঠবে না। কিন্তু অগ্নিকুণ্ডকে ধুয়ে দিতে হবে, অগ্নিকুণ্ড নিয়ে হবে না। সমুদ্রের জল আর এক বিন্দু জল, এই দুয়ে যেমন পার্থক্য, ভগবানের সঙ্গে জীবের পার্থক্য। এক বিন্দু জল হলো জীব, আর ব্রহ্ম হলেন পরম সমুদ্র। সুতরাং জীবকে ব্রহ্ম বলে না, বললে অপরাধ হয়। আর জগৎকে তুমি বলছো যে বলে, দেখো জগৎ মিথ্যা কেমন? রজ্জুতে বললেন, রজ্জুতে সর্বভ্রম মাত্র। জগৎ নাই, মিথ্যা বলে মনে হচ্ছে, এটা ভ্রম, মিথ্যা বলে মনে হচ্ছে। কিরকম? আপনি মন্দির থেকে বার হলেন, আবছা আলো পড়েছে, পুরো লাইট পড়ে নাই, আবছা অন্ধকার, দেখলে একটা একটা দড়ি গুটিয়ে রয়েছে, এই সাপ 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 সাপ। আর ওটা জানলে পকেট কাটে না, রে সাপ কোথায় দড়ি। বলেন জগতে ঠিক এইরকম, যতক্ষণ অজ্ঞানে অন্ধকার থাকে তখন জগৎটাকে সত্য বলে মনে হয়, জ্ঞানের আলোকালে জগৎটা মিথ্যা বলে মনে হয়। বলে না, জগৎ মিথ্যা না, জগৎ মিথ্যা হলে ভগবানের সেবা হবে কেমন করে, ভগবানের লীলা হবে কেমন করে? তাই জীব সত্য নিত্য চিন্ময়, ভগবানের চিন্ময় অংশ জীব। আর ব্রহ্মস্বর জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাম। সমস্ত দর্শন শাস্ত্রের তিনটি বিষয় শোনে কিন্তু ভালো করে, ব্রহ্ম জীব জগৎ। ভারতবর্ষে যে 6টা দর্শন, এই 6টা দর্শনের আলোচ্য বিষয় ব্রহ্ম, জীব আর জগৎ। ব্রহ্ম মানে ভগবান। মহাপ্রভু বলছেন, দেখো তোমরা ব্রহ্মের শক্তি স্বীকার করো না, ব্রহ্মের বিশেষ রূপ স্বীকার করো না, ব্রহ্মের কৃপা স্বীকার করো না, ব্রহ্মের গুণ স্বীকার করো না, ব্রহ্মের লীলা স্বীকার করো না। কিন্তু ভগবান তো নিজ মুখেই বলেছেন যে আমি নররূপে ধারণ করি, লীলা করি। গীতায় ভগবান পরিষ্কার বলছেন, অজবি সন্ন্যব্যাত্মা ভূতানাম ঈশ্বর ভীষণ প্রকৃতি সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। যদি আমি অজ, আমার জন্ম নাই। জ্ঞানবাদীরা বলেন ভগবান আবার জন্ম হয় নাকি? বলে হ্যাঁ, সত্যি আমার জন্ম নাই।
ভগবান এই জগতে এলে ভগবান আমাদের মতন বিকৃত হয়ে যাবে। আমরা যখন ভিখারি ছোট্ট ছেলে ছিলাম, তারপরে বালক হলাম, কিশোর হলাম, যুবক হলাম, প্রৌঢ় হলাম, বৃদ্ধ হলাম, দেখুন এতগুলো স্তর সব শরীরে বিকার ঘটছে। বিকারি এই জগতে সমস্ত বস্তু কিন্তু বিকারি, এক জায়গায় কোনো জিনিসে থাকে না। সেই জন্য নাম হচ্ছে খর জগৎ। প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে। আজ যাকে দেখছেন ছোট্ট ছেলে 25 বছর মধ্যে সে যুবক হয়ে গেছে, আর 25 বছর সে বৃদ্ধ হয়ে গেছে। তাহলে পরিষ্কার বোঝা যায় যে জগতে সব কিছু বিকার ঘটে। তা বলছেন ভগবান যদি আসেন জগতে আরো বিকার হয়ে বলে না গো না, ভগবান এলে ভগবান কখনো বিকারী হবে না। ভগবান নিজেকেও উপকার বলছেন অজপি স্বর্ণদাত্মা ভূতানাম ঈশ্বর ভীষণ। গোবিন্দ জগতের ঈশ্বর, জগৎকে নিয়ন্ত্রণ করেন ভগবান। তিনি নিয়ন্ত্রিত জগতে আসবেন কেন, কেমন করে? বলেন গীতায় যে তিনি পরিষ্কার করেছে আমার নিয়ন্ত্রিত জগতে আমি যাই, আমার জন্ম না হলেও আমি জন্মগ্রহণ লীলা করি। জন্মগ্রহণটা লীলা, লীলা মানে ভগবানের খেলা, ভগবানের আনন্দের খেলা। খেলা করে কেন করে? আনন্দের জন্য, আনন্দের জন্য খেলা করে। ভগবানের লীলা মানে ভগবানের খেলা, তার আনন্দ করে কেন? তিনি আনন্দময় পুরুষ, আনন্দ করবার জন্য তার যত যত লীলা। বলেন ভগবান যখন নররূপে আসেন না, ওই রূপটা মিথ্যা থাকে। কারা বলেন দেখুন, যারা এই মায়াবাদী না, তারা ভগবানের রূপটা সে রাম মূর্তি, কৃষ্ণ মূর্তি, নৃসিংহ মূর্তি, বলেন এই মূর্তির উপাসনা করলে পারে মুক্তি হবে না। তাহলে কি মূর্তি করতে হবে? নির্বিশেষ নিরাকার ব্রহ্মের উপাসনা করতে হবে, নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে হবে। বললেন দেখো বেদ বলেছে ভগবানের দুটো মূর্তি, সবিশেষ আর নির্বিশেষ। নির্বিশেষ মানে নিরাকার, নির্বিশেষ মূর্তিতে জগতের প্রতি ধূলিকণায় ভগবান রয়েছেন, প্রতি জীবে ভগবান রয়েছেন, প্রতি তরুলতায় ভগবান রয়েছেন। নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, জগতের সমস্ত স্থাবর জঙ্গমে ভগবান রয়েছেন। সেটি ভগবানের রূপ দেখা যায় না। সর্বং খলিদং ব্রহ্ম। আর একটি রূপ তার কেমন না, সেটি সবিশেষ। সবিশেষ মানে বিশেষণ আছে, তাই সবিশেষ। বিশেষণ কিরকম না, ভগবান কৃপাময়, ভগবান মুরলীধারী, ভগবান গিরি গোবর্ধনধারী, এগুলো ভগবানের বিশেষণ। ভগবানের বিশেষণ বলে ভগবান এই সমস্ত লীলাগুলো করেন জন্মগ্রহণ করি। বললেন দেখো ওই মূর্তি ধারণ করে জীবের মুক্তি হয় না, মুক্তি হয় না। তাহলে ভগবান যে গীতায় পরিষ্কার বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তলুম আশ্রিতম। মূর্খ যারা, অজ্ঞানী যারা, তারা আমাকে মানুষ জ্ঞান করে অবজ্ঞা করে, আমার পরম তত্ত্ব তারা জানে না। আবার ওই নরমূর্তি দেখেই বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। একমাত্র আমারই চরণে আশ্রয় গ্রহণ করো। তাহলে বলো, তাহলে এই গীতা কি মিথ্যা? বলেন দেখো আচার্য শঙ্কর চেয়েছেন মায়াবাদকে প্রতিষ্ঠা করতে, আর মায়াবাদকে প্রতিষ্ঠা করতে করবেন বলে, নিজের মত স্থাপন করবেন বলে ব্রহ্মকে নিরাকার বানিয়েছেন, ব্রহ্মকে নির্বিশেষ বানিয়েছেন, ব্রহ্মকে নির্গুণ বানিয়েছেন, নিঃশক্তিক বানিয়েছেন। বললেন দেখো ব্রহ্মের সৃষ্ট জীবের শক্তি আছে আর ভগবানের শক্তি নাই। তুমি যে বেদান্ত থেকে বলছো সেই বেদান্তি প্রমাণ দেখালেন। পরাস্য শক্তি বিবিধ জ্ঞান বল স্বাভাবিক ক্রিয়া আছ। দেখো এইখানে পরিষ্কার ভগবানের শক্তির কথা স্বীকার করেছে, পরিষ্কার ভগবানের শক্তি। ভগবান তার অচিন্ত শক্তি, 6টা ঐশ্বর্য ভগবানের সঙ্গে সব সময় বিদ্যমান। কি কি 6টা ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যৈব সন্ন্যাং ভব ইতিস্থিত। এই 6টা ঐশ্বর্য এবং সব চিন্ময় ঐশ্বর্য, এ নষ্ট হয় না। আমাদের ঐশ্বর্য আজ আছে কাল নাই, কিন্তু ভগবানের চিন্ময় ঐশ্বর্য 6টা ঐশ্বর্য তারপরে সব সময় বিদ্যমান। তিনি যে রূপে আসুন না কেন, মৎস্য পূর্ব বরাহ যে রূপে আসুন না কেন, সব রূপে ভগবানের অবতার গ্রহণ লীলাটা মিথ্যা নয়। আবার তিনি যে কৃপাময়, এটাও মিথ্যা নয়। কৃপাটা গুণ বিশেষ,
দেখো ভগবানের যদি কৃপা না থাকে তাহলে জগতে জীব ভগবানকে ভজবে কেন? ধ্রুব তো এই ভগবানকে সেবা করি মুক্তি পেয়েছিল, প্রহ্লাদ তো এই ভগবানকে এই সাকার ভগবান উপাসনা করে মুক্তি পেয়েছিল, ভরত নারদ মহারাজ অম্বরীশ এই সাকার মূর্তি উপাসনা করে মুক্তি পেয়েছিল। তাহলে কেমন করে বলো যে ভগবানের সাকার মূর্তিটা মিথ্যা, নিরাকার তত্ত্বটাই সত্য? তোমাদের ব্যাখ্যাটা এক পেশে। দেখো আচার্য শঙ্কর শাস্ত্রের ব্যাখ্যা করতেন কেমন করে জানো? মুখ্যার্থকে ত্যাগ করে গৌণী অর্থ ধরে। একটা শব্দে অর্থ প্রকাশিকার শক্তি আছে। কিরকম? যৌগিক রূঢ় যৌগুল। যৌগিক একটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে তার ধাতু প্রত্যয় যোগ করে সমাস যোগ করে একটা অর্থ পেলাম। যেই বললাম দর্শনীয়, তখন আমি সঙ্গে সঙ্গে প্রত্যয় ভেঙে দীর্ঘ ধাতু অনীয় করে দর্শনীয় মানে দর্শনের যোগ্য, এইটি মুখ্যার্থ হয়ে গেল। আবার দেখুন হস্তি, হস্ত আছে যার তার হস্তি, এই বললি দেখুন অর্থ হয় না, কিন্তু আমাদের সবার তো হাত আছে, আমার হাতিনি সবাই হস্ত আছে যার, তাহলে এই অর্থ করলে হবে না। এখানে হস্তি অর্থ হবে কি না সুর বিশিষ্ট প্রাণী। তাহলে এখানে কি করতে দেখুন, এখানে রূঢ় অর্থ করতে হলো, গৌণ অর্থ মুখ্য অর্থ ছেড়ে দিয়ে গৌণ অর্থ করতে হলো। আবার একটা অর্থ আছে যৌগুর অর্থ। যৌগুর অর্থ কিরকম? একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, অনেকগুলো অর্থ মধ্যে একটা অর্থে প্রসিদ্ধ। যেমন পঙ্কজ, পঙ্কে জায়তে যত্তৎ পঙ্কজম, পঙ্কে যা জন্মায় পাকে যা জন্মায় তাকে পঙ্কজ বলে। পাকে তো শুধু পদ্ম জন্মায় না, পাকাল মাছও জন্মায়, আবার দামও জন্মায়। পাকাল মাছকে কেউ বলে, পাকাল মাছকে কেউ পঙ্কজ বলে? পাকাল মাছকে কেউ পঙ্কজ বলে না, আবার দামকেও কেউ পঙ্কজ বলে না, একবার পদ্ম ফুলকেই বলে। জলধি বললে সমুদ্রকে বোঝায়, জল ধারণ করে যে তাকে জলধি। তাহলে ঘটি বাটি সব জল ধারণ করতো, সবাই জলধি বলে না গো না, একমাত্র সমুদ্রকেই বলা হবে জলধি। এটা হলো যোগ্য অর্থ। আবার অলঙ্কারের দিক থেকে মুখ্য অর্থ আবার গৌণ অর্থ মানে লক্ষণাবৃত্তি করা। গঙ্গায়াং ঘোষ, গঙ্গায় ঘোষ, গঙ্গা তো জলপ্রবাহ, সেখানে ঘোষ থাকবে কেমন করে? তাহলে মুখ্য অর্থ পাচ্ছি না, গঙ্গায়াং ঘোষ জলের উপর মানুষ থাকতে পারে নাকি? গঙ্গায়াং ঘোষ, তাহলে ওখানে গঙ্গায়াং অর্থ করতে হবে গঙ্গার তটে ঘোষ বসতি, গঙ্গার তীরে ঘোষ বাস করে, না বলে গঙ্গায়াং বলছি। তাই এখানে মুখ্য অর্থ পেলাম না, এখানে আমাকে লক্ষ্যার্থ করতে হবে। কিন্তু বেদের প্রতিটি অর্থই মুখ্য অর্থ করা যায়, লক্ষ্য না করার প্রয়োজন নাই। লক্ষ্য না করলে কি হয়? লক্ষ্য না করলে হয় শত প্রমাণতা হানি, শতপ্রাণ। দেখো মানুষের রচনা করলে তার কি কি ভুল হতে পারে? ভ্রম প্রমাদ বিপ্লিপ্সা করুণা বাটন। আপনি একটা গ্রন্থ লিখলেন তো অনেক ভুল থাকবে, কিন্তু আপনি যত বড় পণ্ডিত বিদ্বান হন না কেন, আবার একটা পণ্ডিত ভুল লাগবে। আবার প্রমাদ অনবধানতা, মনোযোগ দেন নিয়ে বলে সে জায়গাটা গোলমাল হয়ে গেছে। বিপ্লিপ্সা, আপনি কোনো একটা বিষয়ে মত স্থাপন করে যাচ্ছেন, অপরের মতকে ভিন্ন করবেন। আপনি জানেন সে মতটা ঠিক বটে, কিন্তু তাকে মতকে ভিন্ন, তার মতটাকে উড়িয়ে দেওয়ার জন্য আমি নিজের মতকে স্থাপন করছি, একেবারে বিপ্লিপ্সা, বঞ্চনা করার ইচ্ছা। আর করুণা পাঠক, করুণা মানে ইন্দ্রিয়, অপাঠক মানে সামর্থ্যহীন। ইন্দ্রিয় সবসময় কাজ করে না, একাদশ ইন্দ্রিয় আছে, সবসময় ইন্দ্রিয় কাজ করে না, ভুল হয়ে যায়। এই চারটি আর্য বিজ্ঞ বাক্যে নাই। তাই বেদে এই ভ্রম প্রমাদ বিপ্লিপ্সা কর্ণপাঠও নাই, বেদান্তেও নাই, কারণ স্বয়ং ব্যাসদেব এই রচয়িতা। সুতরাং ভ্রম প্রমাদ কিছুই নাই। দেখো আচার্য নিজ মত স্থাপন করবার জন্যে মায়াবাদ স্থাপন করেছেন। মায়া এমন একটা শক্তি, তাহলে বলো যে মায়া ব্রহ্মের বড়। বলছে যে রাম কৃষ্ণ নৃসিংহ এই যে মূর্তিগুলো মায়া উপহিত ব্রহ্ম, আসল ব্রহ্ম নয়। এই সাকার ব্রহ্মটা মায়া উপহিত ব্রহ্ম। তাই এই এই মূর্তি সাকার মূর্তি উপাসনা করলে জীবের মুক্তি হয় না। তাহলে মায়া এত বড় শক্তি যে ভগবানকেও ঢেকিতে পারে। তাহলে বলো ভগবান ছাড়া আর একটা তত্ত্ব আছে? বলে না না, ভগবান এক অদ্বয় তত্ত্ব। তাহলে ওটা কি? ওটা কি? তা বললে দেখো
ওই সৎ, যদি সৎ বলে স্বীকার করো তাহলে একটা দ্বিতীয় তত্ত্ব স্বীকার হয়ে সৎ মানে তার অস্তিত্ব আছে। আবার যদি অসৎ বলো তাহলে তার কোনো মূল্য নেই। কি বলবো? এইখানে আচার্য শঙ্কর চালা কি করলেন, সৎ নয় অসৎ নয়, একটা হেয়ালি করে দিয়েছে। সৎ না, সৎ বললে কি হয়, ব্রহ্মের অদ্বৈত ক্ষুণ্ণ হয়ে যায়। তাহলে আর ব্রহ্ম ছাড়াও মায়া বলে একটা শক্তি রয়েছে, এই দ্বিতত্ব খণ্ডিত হয়ে যায়। আবার যদি অসৎ বলেন তাহলে অসৎ বস্তু মিথ্যা, তার কোনো কার্যকারিতা থাকতে পারে না। তাই বলেন সৎ নয় অসৎ নয়, অসৎ নয় যৎকিঞ্চিৎ ভাবুন। বলেন এমনি করে নিজের মতকে ব্যাখ্যা করবার জন্য যেখানে যেখানে বেদের উপনিষদে পেয়েছে সেই কাজ সেখানে তুলেছে। আবার বললে দেখো কোনো মহাবাক্য নয়, ওঙ্কারকে বলেছে মহাবাক্য। চারটে বেদ জুড়ে সর্বত্র ওঙ্কার, এই ওঙ্কারের মধ্যে সব রয়েছে। ওঙ্কারের বিবৃত হলো কিসে? ওঙ্কারের বৃহৎ বিস্তার হলো গায়ত্রীতে, গায়ত্রীর বিস্তার শ্রীমদ্ ভাগবত বেদান্ত। তাই ওঙ্কার হলো মহাবাক্য, যে বাক্যটা সর্বোপরি বিরাজ করছে বলে মহাবাক্য। আর যারা মায়াবাদ তাকে বলে তারপর তত্ত্বমসি বাক্য, অর্থাৎ তম তৎ মানে ভগবান, ওম তৎসৎ বলে না, ওম মানে ভগবান, সৎ মানে ভগবান, তৎ মানে ভগবান, তিটি ভগবান। তাহলে তৎ মানে তুমি, তৎ মানে ভগবান, তম মানে তুমি, অসি মানে হ, তুমি সেও ভগবান হ। মহাপ্রভু যখন সন্ন্যাস দিচ্ছেন না, সন্ন্যাস যাওয়ার আগে শুনেছেন এক ব্রাহ্মণ এসে কানে মন্ত্র দিচ্ছেন তত্ত্বমসি। মহাপ্রভু কাঁদছেন, আমি তো তত্ত্বমসি, তত্ত্ব তারপর আমি তো ভগবান নই, আমি তো ভগবানের দাস। তাই আগে কেশব ভারতীয় কানে শুনে দিলেন, আচ্ছা এই মন্ত্রের অর্থ আমাকে একজন বলে দিলেন ব্রাহ্মণ কানে, তস্যতমসি, তুমি হও তার দাস। তখন কেশব ভারতী বলছে এইটি হলো আসল অর্থ, তুমি হও তার দাস। খুব আনন্দ পেলেন শুনে, তুমি হও তার দাস। বললেন তস্য তত্ত্বমসি, এই বেদ বাক্যটা বেদের একাংশ মাত্র, কাজে মহাবাক্য হতে পারে না। মহাবাক্য হবে সেই বাক্যটা যা চারটে বেদ জুড়ে সর্বত্র রয়েছে। এই ওঙ্কার হলো মহাবাক্য, ওঙ্কার ভগবানের নাম। এই সমস্ত বেদের বাচক, সমস্ত বেদ এই ছোট্ট ওঙ্কারের মধ্যে আছে। ছোট্ট ওঙ্কার, সেই জন্য যে কোনো বেদ মন্ত্র উচ্চারণ করবেন আগেতে ওং, শেষে ওং পুজো করতে হয়, নইলে বেদ মন্ত্র বিদ্যহানি হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়। ওঙ্কার পুটিত না করলে পারে বেদ মন্ত্র নিষ্ফল হয়ে যায়। ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, শূদ্র হন, নর হন, নারী হন, মনে রাখবেন ওঙ্কার উচ্চারণ করবার অধিকার সকল জীবে, সকল জীবে। এবং আদিতে মধ্যে অন্তে, যদি আদিতে এবং অন্তে যে ওঙ্কার যোগ না করেন তাহলে আপনার মন্ত্র নিষ্ফল হয়ে যাবে, বিদ্যহানি হয়ে যাবে। সেই মন্ত্রে বেদ মন্ত্র নিষ্ফল হয়ে যাবে। সেই ওঙ্কারকে মহাপ্রভু বলেন মহাবাক্য ওঙ্কার, আর তোমরা বলো তত্ত্বমসি। এমনি করে মহাপ্রভু একটির পর একটি মতকে খণ্ডন করবেন। শুনছেন যুগ করে ভেবেছিলাম ভাবুক সন্ন্যাসী এসেছে, হরিনাম ছাড়া কিছুই জানে না। এখন বুঝলেন বাবা সাক্ষাৎ ভগবান এসেছে না আমার কাছে, স্তব্ধ হয়ে গেছে, নির্বচন হয়ে গেছে। বাসুরের সার্বভৌম যেমন, তেমনি আর কথা বলবার শক্তি নাই। শিষ্য বলছেন আমরা এই মতটা মানি বটে জানো, কিন্তু সম্প্রদায় অনুরোধে মানতে হয় আমাদের মত। কিন্তু আমরা জানি ভগবান শ্রীহরি সর্বশক্তিমান, তিনি কৃপাময়, তার অনন্ততার কৃপা। তিনি লীলা বিগ্রহ ধারণ করে আসেন জগতে জীবকে কৃপা করবার জন্য, নইলে আমরা কোন ভগবানকে জানতে পারতাম কি করে? চোখ বুঝে কার ধ্যান করবো? আমি ভগবানের চোখে দেখলাম, ধ্যান থেকে শূন্যের আবার ধ্যান হয় নাকি? শূন্যের ধ্যান হয়? শূন্য বস্তু ধ্যান হয় না। আপনি রাধা গোবিন্দকে ভালোবাসেন, মনে মনে দেখছে রাধা গোবিন্দ। আমি রাম সীতাকে ভালোবাসেন, মনে মনে দেখছে রাম সীতা। লক্ষ্মীনারায়ণকে ভালোবাসেন, মনে মনে দেখছে লক্ষ্মীনারায়ণ। তাহলে একটা মূর্তি আছে বলি ধ্যান হয়? যদি মূর্তি না থাকে তাহলে ধ্যান হয়? তার ধ্যান শূন্যের কখনো ধ্যান হয় না। স্বীকার করলে এগুলি সব, তখন বলছেন দেখো সম্প্রদায় অনুরোধে আমরা এগুলি সব মানি, কিন্তু সত্যি শ্রীকৃষ্ণ চৈতন্য যা বলেছেন সেটাই বেদান্তের আসল অর্থ। নির্বাচন হয়ে গেছেন। দেখুন এই
প্রবোধানন্দ সরস্বতী এই প্রকাশানন্দ নাম ছিল প্রকাশানন্দ, কেমন শেষকালে গৌরহরির চরণে শরণাগতে কি বলছেন, হা হন্ত পরমেশ্বর চিত্তভূমি ব্যর্থী ভবন্তি সাধন কৌটয়পি তমহম অদ্ভুত ভক্তি বীজং গৌরচন্দ্র চরণং শরণং করমি। হা হন্ত একটা অব্যয় শব্দ, কখন বিষাদে খেদে হয়। হা হন্ত হায় হায় পরমেশ্বর চিত্তভূম, আমার চিত্তভূমিটা ওই মায়া ব্রহ্ম ওই করতে করতে না আমার চিত্তটা কেমন হয়ে জানো, অনাবাদী জমি যেমন ঊষর মরুভূমি হয়ে যায়, জল যেখানে যায় না, ঊষর কোনো ফসলও ফলে না, তাই আমার হৃদয়টা ঊষর মরুভূমি হয়ে গিয়েছে। পরমেশ্বর চিত্তভূম ব্যর্থী ভবন্তি সাধন কৌটবী, আমার কোটি কোটি সাধন সব ব্যর্থ হয়ে গেল। কোটি কোটি সাধন, এতদিন যে সাধন করেছি এখন বলছে সব ভুল পথে চলেছি, সব ব্যর্থ হয়ে গেল। ওগো গৌরহরি, তোমার করুণা দর্শন করে, তোমাকে দর্শন করে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উন্মেষ জাগ্রত হয়েছে। গৌরচন্দ্রায় তমহম অদ্ভুত ভক্তি বীজম, তুমি ভক্তির বীজ স্বরূপ, তোমার সেই চরণ ভক্তির বীজ স্বরূপ, তোমার সেই ভক্তির বীজ স্বরূপ যে চরণ, সেই চরণে আমি শরণাগত হলাম। এই প্রকাশানন্দ সরস্বতী পরবর্তীকালে মহাপ্রভুর ক্রিয়াপ্রাপ্তে নাম হয়েছিল প্রবোধানন্দ সরস্বতী। আরও অনেক বড় আমি সংক্ষেপে শোনালাম, আধ ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে শোনানো সম্ভব নয়। পরম কৃপা লাভ করলেন, কাশীতে চৈতন্য বিজয় হলো। আজ একটা দিন কাশীতে হরিনাম সংকীর্তন বার হয়, চৈতন্যের শোভাযাত্রা বার করা চৈতন্য বিজয় বলে। এরপর থেকে অনেকেই পরমানন্দ মহাপ্রভু দলে দলে লোক আসছেন মহাপ্রভুকে দর্শন করতে। যে একটা পাগল সন্ন্যাসী বলে ভেবেছিলাম, তিনি সারা কাশীতে হরিনাম প্রচার করলেন। সবাই আনন্দ উৎফুল্ল, যখন যান গঙ্গা স্নান করতে হাজার হাজার লোক মহাপ্রভু দেখছেন। বিন্দু মাধব মন্দিরে যান, হাজার হাজার লোক যান, বিন্দু মাধব দর্শন করে প্রেমে নৃত্য করছেন, দেখে অঙ্গে আষ্টসাত্ত্বিক বিকার দর্শন করছেন। চরণের শরণাগত হয়ে গেলেন। এতদিন আমরা মায়া ব্রহ্ম করছি, অঙ্গে সাত্ত্বিক বিকার তো দেখি নাই। শাস্ত্র সব জানো পণ্ডিত তো, যে কৃষ্ণ প্রেম লাভ হলে অঙ্গে সাত্ত্বিক বিকার লাভ হয়। দেখছেন মহাপ্রভুর অঙ্গে কেমন পুলক যাচ্ছে, রোমাঞ্চ, বৈবর্ণ, স্তম্ভ, শ্বেত, কম্প এসব যাচ্ছে, চোখের সামনে দেখছে, যার মধ্যে সমস্ত অষ্টসাত্ত্বিক ভাব দর্শন করছে। দর্শন করি চরণে মিলিয়ে বলে, হে গৌরহরি, আমার তোমার চরণে আমি জন্ম জন্মান্ত তোমার চরণে শরণাগত হয়ে রইলাম, তুই আমায় কৃপা করো, ভক্তির বীজ রোপণ করছি, তাই চান তাই চান। জয় জয় রাধে।